আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা প্রথম সাহিত্য কণিকা কবিতা অংশ থেকে বঙ্গভূমির প্রতি এই কবিতা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতার অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তার আগে তোমরা এই কবিতাটি ভালো করে পড়ে নেবে এবং পাঠ পরিস্থিতি, কবি পরিস্থিতি এগুলো ভালো করে পড়ে নেবে। প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর জেনে নেব। দেখো, মক্ষিকার সমার্থক শব্দ কোনটি? উত্তর ক, মৌমাছি। নরকুলে ধন্যকে, যিনি কীর্তিমান। নিচের কবিতা অংশ পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতে মরি। খ নাম্বার, বাংলার হাওয়া বাংলার জল, হৃদয় আমার করে সুশীতল। কবিতা অংশে বঙ্গভূমির প্রতি কবিতার কোন চরণটির ভাব প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর খ, রেখমা দাসেরে মনে, এ মিনতি করি পদে। তারপর বঙ্গভূমির প্রতি কবিতাটির মতো খ কবিতা অংশেও প্রকাশ পেয়েছে। 1 নম্বর, স্বদেশের প্রতি অনুরাগ। 2, স্বদেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ। 3, প্রশান্তি। সঠিক উত্তর ঘ, 1, 2, 3। তারপর এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। দেখো, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এ বাংলায় হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খ চিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। 2 নাম্বার, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। এই উদ্দীপকের আলোকে এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, ক নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি? উত্তর, বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। তারপর কবি বর প্রার্থনা করেন কেন? ব্যাখ্যা করো। উত্তর, দেশমাতৃকার স্মৃতিতে জেগে থাকার জন্য কবি বর প্রার্থনা করেন। স্বদেশের প্রতি ভালোবাসা একটি স্বাভাবিক ও চিরন্তন বিষয়। এই ভাবনা থেকে কবি দেশমাতৃকার বন্দনা করেছেন। কবির একান্ত ইচ্ছা দেশমাতা যেন কবিকে তার হৃদয়ে স্থান দেয়। পদ্মফুল যেমন সরোবরে ফুটে থাকে, কবিও তেমনি দেশমাতার স্মৃতিতে ফুটে থাকতে চান। এ কারণে তিনি বর প্রার্থনা করেন। তারপর উদ্দীপকের প্রথম কবিতা অংশের আলোকে ফুটি যেন স্মৃতি জলে চরণটির ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকের প্রথম কবিতাংশে এবং ফুটি যেন স্মৃতি জলে চরণের উভয় ক্ষেত্রে স্মৃতির পাতায় টিকে থাকার আবেদন প্রকাশ পেয়েছে। প্রদত্ত কবিতাটিতে কবি মাইকেল মধুসূদন দত্ত মাতৃভূমিকে অনুরোধ জানিয়েছেন তাকে স্মরণ রাখতে। তিনি স্মৃতি হয়ে বারবার মাতৃভূমির হৃদয়ে থাকতে চান। তিনি জন্মভূমির প্রতি তাই অনুরোধ করেছেন, পার্থিবভাবে নয়, স্মৃতিতে যেন তাকে টিকে রাখা হয়। উদ্দীপকের চরণগুলোতে কবি মৃত্যুর পরও মানব মনে বেঁচে থাকার আশা ব্যক্ত করেছেন। নশ্বর পৃথিবীতে কবি নিজেকে নশ্বর জেনেও অবিনশ্বর হয়ে থাকতে চান পৃথিবীর মাঝে। তিনি মানব মনের স্মৃতির মাঝে ঠাঁই চান তার কাজের বা ভাবের মধ্য দিয়ে। ঠিক মাইকেল মধুসূদন দত্ত যেন উক্ত চরণটির মাধ্যমে একই বার্তা ছুঁড়ে দিতে চেয়েছেন। তারপর দ্বিতীয় কবিতাংশ বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই। তুমি কি একমত? যুক্তিসহ উত্তর দাও। উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশ বঙ্গভূমির প্রতি কবিতা উভয় ক্ষেত্রেই মাতৃভূমি বাংলার প্রতি ভালোবাসা প্রকাশিত হয়েছে। বঙ্গভূমির প্রতি কবিতায় কবি দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশকে মা রূপে কল্পনা করেছেন। কবির সকল দোষ যেন দেশমাতৃকা ক্ষমা করে দিয়ে তাকে মনে রাখেন, এই প্রার্থনা দেশের প্রতি ব্যক্ত করেছেন। উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় কবিতাংশের কবি দেশকে ভালোবেসে মৃত্যুর পরেও দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চান। মাতৃভূমির ভালোবাসায় ধন্য হয়ে কবিতার স্থিতিতে চিরজাগরুক থাকতে আগ্রহী ও ব্যাকুল।
বঙ্গভূমির প্রতি কবিতায় কবি মৃত্যুর পরেও মাতৃভূমির স্মৃতিতে বেঁচে থাকতে চান। নিজ দেশের প্রতি আবেগ ও অনুভূতির প্রকাশী উদ্দীপকের দ্বিতীয় কবিতা অংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল কথা। উভয় কবিতাতেই জন্মভূমিকে ভালোবেসে তার স্মৃতিতে অম্লান থাকতে চান কবি। তাই তো দেশমাতাকেই বিনয়ের সঙ্গে অনুরোধ করা হয়েছে তার স্মৃতিতে একটুখানি ঠাঁই দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।